আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আমাদের হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা নিয়ে এসেছি আলিম 2026-এর জন্যে ফিকহ প্রথম পত্র। আলিম 2026 পরীক্ষার্থী ফিকহ প্রথম পত্র ক্লাস আমরা নিয়ে এসেছি। এটা হচ্ছে প্রথম ক্লাস। তো আমরা যে আপনাদের কমন যেগুলো আপনাদের পরীক্ষার জন্যে সেগুলো দেখে দেখে আমরা ইনশাল্লাহ ক্লাস আমরা করাবো এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আপনারা আমাদের এই আল হিকমা অনলাইন মাদ্রাসায় এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আল হিকমা অনলাইন মাদ্রাসা, আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তানবীর আহমেদ সোহাগ। তো আসলে আমরা আমাদের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে আমরা যে এই প্রশ্নটি আমরা পড়ব, এই যে আমরা এই প্রশ্নে প্রথমে আমরা পড়ব যে আরিফুল হজ্জা লগাতান ও শারআন, এই প্রশ্নটি আমরা পড়ব। তো আসুন সরাসরি আপনাদেরকে উত্তরে আমরা চলে যাই। তো এই যে দেখেন এখানে প্রশ্ন রয়েছে আমাদের, এই যেখানে প্রশ্ন আছে যে আরিফুল হজ্জা লগাতান ও শারআন, হজ্জের আবিধানিক ও শরীফ পরিচয় দাও। আল মারাদু বিল হাজ্জি হাজ্জিল আকবার, এবং আল হাজ্জুল আকবার দ্বারা উদ্দেশ্য কি? ওয়া আলা মান মান ইয়াজিবুল ওয়া আলা মান ইয়াজিবুল হাজ্জু ওয়া আলা মান লা, কার উপরে আপনার হজ ফরজ ও কার উপরে ফরজ নয়। হালিল হাজ্জু ওয়াজিবুন আলা আলাল ফাউরি আম আলা তারাকি, বলছে হজ কি তাৎক্ষণিক আদায় করা ওয়াজিব নাকি বিলম্বর অবকাশ সহ ওয়াজিব। ঠিক আছে, বাইয়িন মা ইখতিলাফিল আইম্মাতি মুমাদ্দালা, অর্থাৎ ইমামদের মতামত ইখতিলাফ মতামত বর্ণনা সহ মতামত সহ কি করো, দলিল দাও। তাহলে দেখেন, তারপর নিচে যেই প্রশ্নটা আছে এই দুইটা প্রশ্ন একই। আপনাদের যাদের গাইড নেই তাদের জন্য আপনাদের খুব সুবিধা হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন বা খাতার মধ্যে লিখে নিতে পারবেন বা আমাদের কাছে চাইলে পিডিএফও নিয়ে নিতে পারবেন। তাহলে এই যে এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু এক সেম, এই দুইটা প্রশ্নের উত্তর কি বলছি বুঝছেন, দুইটা একই প্রশ্ন। আচ্ছা, এই যে অনেকগুলো প্রশ্ন রয়েছে, মোট 4টা প্রশ্ন। দেখেন এই প্রশ্নটা অনেক কমন, এই 4 ধরনের প্রশ্ন রয়েছে কিন্তু উত্তর একই। অতএব আমরা এখানে শুরু করি। আমরা দেখেন হজ, প্রথমে বলেছে যে মামা আনাল হজ, হজ কাকে বলে। তাহলে এই যে আমরা যদি আরবি যারা পারি আরবি দিব, নয়তো বাংলায় লিখবেন যে হজ এর পরিচিতি। তাহলে হজের পরিচিতি লেখার পর লিখবেন যে হজের আবিধানিক অর্থ। এরপরে হজ অর্থ, এই যে অনেকগুলো অর্থ দেওয়া আছে, আপনি এইগুলো যে কোনো একটা দিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন হজ অর্থ কি? সাক্ষাৎ করা, ইচ্ছা ও সংকল্প করা। এরপরে আছে আপনার, এই যে দেখেন এরপরে আছে হজ কি? মহৎ জিনিসের প্রতি ইচ্ছা করা, যে মহৎ জিনিসের প্রতি ইচ্ছা করা। পরে হচ্ছে কোনো কিছুর প্রতি ইচ্ছা বা দৃষ্টি কি করা, নিবদ্ধ করা। আপনি যে কটা পারেন কটা আপনি দিয়ে দেবেন। ইংলিশ আছে এখানে টু ভিজিট, টু মেক ডিসিশন। হ্যাঁ, আপনি যে কয়টা পারেন এই কটা আপনি এখানে স্টেপ বাই স্টেপ নিচে লিখে দিবেন। তাহলে এই হলো আমাদের হজের আবিধানিক অর্থ গেল আমাদের। এবার আমরা দেখব যে মামা আনাল হাজি শারআন, হজের শরঈ অর্থ, বা বাংলা আপনি লিখতে পারেন, যে বাংলা লিখতে পারেন যে হজের শরঈ অর্থ। এখানে অনেকগুলো শরঈ অর্থ দেওয়া আছে। এই যে প্রথমটা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান জিয়ারত করার নাম হজ। এই হলো হজের একটা সংজ্ঞা। আপনি যত বেশি সংজ্ঞা দেবেন তত ভালো, যত সংজ্ঞা দিতে পারবেন তত বেশি ভালো। এরপর আছে আপনার মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় ও স্থানে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে সম্মানিত বাইতুল্লাহ জিয়ারতের হজ বলে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, মানে আল্লাহর সন্তুষ্টি আমরা লাভ করতে পারি, সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে, আপনি যে কোনো জায়গায় হজ করলে হবে না, নির্দিষ্ট স্থানে কার্যাবলীর মাধ্যমে, কিছু কাজ আছে না, তাওয়াফ করতে হয়, মাথা মুন্ডন করতে হয়, জামরা কঙ্কর নিক্ষেপ করতে হয়, আরাফায় যেতে হয়, তাই না, কিছু কার্য কিন্তু রয়েছে। তাই এই যে কার্যাবলীর মাধ্যমে সম্মানিত বাইতুল্লাহ জিয়ারত করার সংকল্প করাকে হজ বলা হয়। অথবা এই যে এখানে আপনার আরো অনেক সংজ্ঞা রয়েছে, নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে সসম্মানে বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছাকে হজ বলা হয়। আপনার যেইটা ভালো লাগে আপনি এখান থেকে একটা এর চেয়ে অধিক আপনি দিতে পারবেন। এই যে অনেকগুলো সংজ্ঞা এখানে রয়েছে, যে দেখেন এই সংজ্ঞাগুলো আমি দেখাইছিলাম, এগুলো আপনারা খুব সুন্দর সংজ্ঞাগুলো এগুলো। ঠিক আছে, আপনি নিতে পারেন এই যে কসদু বাইতিল্লাহি তাআলা ইকামাতাল লিন্নুসুক, এটা দিতে পারেন। অথবা দিতে পারেন আপনি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে কাবা ঘরের ইচ্ছা পোষণ করাকে হজ বলা হয়। ওকে, আচ্ছা,
এরপর দেখি আমরা আল মারদু বিল হাজ্জিল আকবার। আল হাজ্জুল আকবার দ্বারা কি বোঝায়? এই যে আল হাজ্জুল আকবার, আকবার দ্বারা কি বোঝায়? আল হাজ্জুল আকবার দ্বারা উদ্দেশ্য, এই ব্যাপারে ফিকহ, এই যে ফিকহ শাস্ত্র বিদ্গণের মাঝে মতভেদ রয়েছে। দেখেন জমহুরের অভিমত, জমহুর ফকিগণের মানে সকলের ঐকমতে তাদের মত হচ্ছে যে যে হজ্জে জিল হজ মাসের 9 তারিখ তথা আরাফায় অবস্থানের দিনটি শুক্রবার হবে, সে হজ্জে আল হজ্জুল আকবার। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিদায় হজ্জের সময় ইয়াউমু আরাফা দিনটি ছিল শুক্রবার। ঠিক আছে, তাহলে বলছে হজ্জুল আকবার দ্বারা কি উদ্দেশ্য? জমহুর ফকিহগণের মতে যে হজ্জে জিল হজ মাসের 9 তারিখ তথা আরাফার অবস্থানের দিনটি শুক্রবার হবে, সেই হজ্জে হচ্ছে আল হজ্জুল আকবার। ঠিক আছে, এখানে আবার একটা শাফিঈদের মত রয়েছে। দেখেন এই যে শাফিঈদের অভিমত, তাদের অভিমত আল হাজ্জুল আকবার দ্বারা উদ্দেশ্য দ্বারা আল হাজ্জুল ইফরাদ, হজ্জের অনেকগুলো প্রকার রয়েছে, তার মধ্যে হজ্জুল ইফরাদ বোঝানো হয়েছে। কেউ বলছে এইটা। আবার হাম্বলীদের অভিমত হচ্ছে যে হজ আকবর দ্বারা আল হজ্জুল তামাত্তু কেউ উদ্দেশ্য। আবার কেউ কেউ বলেছেন কি আল হজ্জুল আকবার দ্বারা হজ্জে কেরান কেরান বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এখানে কয়টা মতামত আপনি কি করবেন? আপনি দিয়ে দিবেন। বুঝতে পারলাম? এরপর আসেন, এরপর হচ্ছে আমাদের এরপর হচ্ছে যে আলা মাই ইয়াজিবুল হজ ও আলা মাল্লা, কার উপর হজটা ওয়াজিব, আর কার উপর মানে ফরজ, কার উপর হজটা ফরজ আর কার উপর ফরজ নয়। এখন আমরা এটা দেখব। দেখেন এই যে নিম্নোক্ত শর্তাবলী যার মাঝে বিদ্যমান থাকবে তার উপরে হজ ফরজ, আর যার মধ্যে থাকবে না তার উপরে হজ ফরজ না, সোজা হিসাব। তাহলে এক হলো কি মুসলিম হওয়া, তাকে মুসলিম হতে হবে, কাফের উপর তার হজ ফরজ না, তাই না? কেননা অমুসলিমের উপর হজ ফরজ নয়। অমুসলিম অবস্থায় হজ করলেও ইসলাম গ্রহণের পর পুনরায় তাকে হজ করতে হবে, ওই হজটা গৃহীত হবে না। ঠিক আছে, মক্কা বিজয়ের পর থেকে অমুসলিমদের উপর তাওয়াফ ও হজ নিষিদ্ধ হয়ে গেছে। মক্কা বিজয়ের পরে তাদের জন্য কি তাওয়াফ ও হজ নিষিদ্ধ হয়ে গেছে, তারা করতে পারবে না। এরপর দেখেন আল হরিয়া তথা স্বাধীন হওয়া। আপনি আরবি না পারলেও বাংলা আপনি দিয়ে দিবেন। বুঝতে পারছেন যে আরবি না দিতে পারেন তাহলে বাংলা আপনি দিয়ে দিবেন। তাহলে স্বাধীন হওয়া, এই যে স্বাধীন হওয়া। এরপর উটুনির পরিচয় লিখে দিবেন। দাসে মোকাতাব বা উম্মু ওয়ালাদিন কিংবা মুদাব্বির, যে কোনো প্রকারের হোক না কেন, মানে দাস, এগুলো হচ্ছে দাসের প্রকার। ঠিক আছে, দাসের প্রকার। তো মানে তাকে স্বাধীন হতে হবে, দাস হওয়া যাবে না। ঠিক আছে, তাদের প্রতি হজ ফরজ না, মানে দাসের জন্য হজ কি না, ফরজ না। দাস দাসীর প্রতি হজ ফরজ নয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আব্দুন, আপনি আয়াত দিতে পারেন, আপনি আয়াতটা দিয়ে দিবেন, না পারলে এটুকু শুধু লিখে দিবেন। এরপর হচ্ছে মোকাল্লাফুম বিশ্বরাই, বালেগ হওয়া। বালেগ হওয়া তো শরীয়তের দায়িত্ব যার উপর অর্পিত হয় এমন কেউ হওয়া। ঠিক আছে, শিশু নাবালক এদের উপর তার হজ ফরজ, প্রাপ্তবয়স্ক মস্তিষ্ক বিকৃত মানে পাগলের উপর তার হজ ফরজ নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার রুফিয়াল কলামু কি রুফিয়াল কলামু মিন সালাসাতিন আনিস সাবিয়্যি হাত্তা ইয়াবলুগা। নাবালকের উপরে কি নয়, শিশুর উপরে শিশুর কি বলছে, 3 শ্রেণীর মানুষের থেকে কি কলমটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে নাবালক থেকে যতক্ষণ সে বালক না হয় তার কোনো গুনাহ নাই। ওকে, বা তার উপরে কোনো শরীয়তে কোনো বার অর্পিত হবে না। এরপর দেখেন সুস্থ হতে হবে, অসুস্থ ব্যক্তির উপর কিন্তু হজ ফরজ না। টাকা সম্পদ আছে কিন্তু সে অসুস্থ, তাহলে হবে না। স্বাস্থ্যগতভাবে পূর্ণ সুস্থ না হলে তার উপর হজ ফরজ নয়, অর্থাৎ প্রতিবন্ধী, দুর্বল, যানবাহনে আরোহণে অক্ষম ব্যক্তির উপর হজ কিনা ফরজ না। সে যানবাহনে আরোহণ করতে পারবে না, তাহলে তার উপরে কি হজ ফরজ হবে? হজ ফরজ হবে না। যেখানে আয়াত আপনার আয়াত দেওয়া আছে লাইসা আলা দুআফাই ওয়ালা আলাল মারদা। দুর্বল এবং যারা অসুস্থ তাদের উপরে কি হজ ফরজ নয়। আল বাসরাহ অর্থাৎ দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে, অন্ধ হওয়া যাবে না। কেন? অন্ধ ব্যক্তির উপর হজ ফরজ নয়, যদিও তার পথ প্রদর্শক থাকে। মনে করো তার লগে একজন গেল, যে আপনি তো অন্ধ, আমি একজনের সাথে একজনকে নিয়ে গেল, তারপরেও তার উপর হজ ফরজ নয়। এরপর আপনার হজের পাথেও থাকতে হবে। আপনি টাকা পয়সা না থাকলে আপনি কী করে হজে যাবেন? তাই না? যে কেউ তো হজ করতে পারবেন। টাকা পয়সা থাকতে হবে, আর্থিক শারীরিক তার সামর্থ্য থাকতে হবে। তাহলে হজকারীর সম্পদের পরিমাণ ততটুকু হতে হবে যাতে করে আপনার
আসা যাওয়ার সমস্ত খরচের পর বাড়ি কি যাতে আসা যাওয়ার সমস্ত খরচের পর বাড়ি ফিরে আসা পর্যন্ত পরিবারের পরিজনের জন্য প্রয়োজনীয় খরচ গ্রহণ করতে পারে। অর্থাৎ তার এতটা পরিমাণ সম্পদ থাকতে হবে, সে হজে যাবে, ঠিক আছে, যতদিন সে ওখানে থাকবে হজের যাতায়াতের খরচ এবং সে যে তার পরিবার রেখে যাবে ওই পরিবার যেন চলতে পারে এই পরিমাণ সম্পদ থাকতে হবে। এখন আপনার কয়েক লক্ষ টাকা আছে, আপনি হজে চলে গেলেন, বাড়ি থেকে সব টাকা পয়সা নিয়ে আপনি হজে চলে গেলেন, কিন্তু আপনার পরিবার ফ্যামিলি তারা কীভাবে থাকবে, তারা কি খাবে, তারা কীভাবে চলবে, তাই না? তাহলে কিন্তু আপনার উপর হজ ফরজ না। যদি আপনার এতটা পরিমাণ সম্পদ থাকে, যেই সম্পদ থেকে আপনি পরিবারের জন্য রেখে যাবেন, তারা চলতে পারবে, তারা খেতে পারবে, কাপড় চোপড় পরতে পারবে, তারা জীবনযাপন করতে পারবে এই কয়েকদিন, ঠিক আছে, এই পরিমাণ সম্পদ আপনার থাকতে হবে যাতে আপনি আপনার হজ্জের খরচ বহন করতে পারেন এবং ওই কয়দিন পরিবারের খরচও যেন বহন করতে পারেন, এতটা পরিমাণ সম্পদ হতে হবে। সুতরাং এই পরিমাণ সম্পদ কারো নিকট না থাকলে তার উপর হজ ফরজ নয়। এরপর হচ্ছে আপনার রাস্তা নিরাপদ হওয়া, রাস্তা নিরাপদ হতে হবে। এখন দেখা যায় দুই দেশে অনেক সময় যুদ্ধ থাকে বা বিভিন্ন রকমের সমস্যা থাকে, তাই না? রাস্তাঘাটে সমস্যা থাকে, ওই সময় কিন্তু আপনি বা কোনো দুই দেশের মধ্যে যুদ্ধ লাগলো বা যে কোনো সমস্যা পরিস্থিতিতে রাস্তা যদি নিরাপদ না হয় তাহলে আবার হজ ফরজ নয়। রাস্তা নিরাপদ না হলে বা রাষ্ট্রীয় কোনো এই যে নিষেধাজ্ঞা থাকলে, অনেক সময় রাষ্ট্রীয় লকডাউন বা বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা থাকে না, থাকলে বা কোনো যুদ্ধ বিগ্রহ, যেটা বললাম যুদ্ধ বিগ্রহ, চোর ডাকাত কিংবা হিংস্র প্রাণীর আক্রমণ অথবা শত্রু ভয় থাকলে, ঠিক না, যে আমি এখানে যদি আমি দেশ থেকে অন্য জায়গায় যাই তাহলে শত্রু আমাকে আক্রমণ করতে পারে বা বাড়িতে আক্রমণ করতে পারে, এরকম কোনো ভয় থাকলে যাওয়া যাবে না, হজ ফরজ নয়। আর না থাকলে হজ ফরজ, ঠিক আছে। মহিলার সাথে স্বামী বা মাহারাম পুরুষ থাকা, যদি অর্থাৎ মহিলার সাথে স্বামী, তার কে থাকবে, তার স্বামী থাকবে অথবা তার ছেলে, তার বাবা, মাহারাম, তাদের সাথে বিবাহ কি আপনার হারাম, ঠিক আছে। মহিলা স্বামীর সাথে বা মাহারাম পুরুষ থাকা, ঠিক আছে, এরকম কেউ তার সাথে থাকতে হবে। তাহলে দেখেন বলছে যে যদি তার বাড়ি থেকে কাবা ঘরের দূরত্ব 40 মাইল বা তার চেয়ে বেশি হয় তাহলে তার সাথে জাউজুন বা কোনো মাহারাম, মানে স্বামী বা কোনো মাহারাম তথা বিবাহ বন্ধনে হারাম এমন পুরুষ থাকতে হবে। তার বাবা হতে পারে, তার ছেলে হইতে পারে, তাই না, বা তার ভাই হতে পারে, আপন ভাই, অন্যথা তার উপর হজ ফরজ না। একটা মহিলা টাকা রয়েছে কিন্তু তার কোনো মাহারাম নেই, তাহলে সে হজ করতে পারবে না। ওকে, এরপর দেখেন তাহলে কি বললো আমাদের এখানে, হ্যাঁ, যার স্বামী নেই কিংবা মাহরামের খরচ বহনের ক্ষমতা নেই তার উপর হজ ফরজ নয়। এরপর দেখেন যানবাহনের সুবিধা থাকা, কেননা যানবাহনের সুবিধা না থাকলে হজ ফরজ হবে না। যানবাহনের সুবিধা থাকতে হবে, যানবাহনের সুবিধা থাকবে, যানবাহনে তো সে কীভাবে হজে যাবে। আল আকেল, জ্ঞানবান হতে হবে। ব্যাকল ম্যাকল পাগল ছাগলের উপর, ছাগল না সরি পাগল, এই পাগলের উপরে মাথা বিবেক বিকৃতের উপরে কি হজ ফরজ নয়। ওকে, এরপর হচ্ছে কয়েদিনা হওয়া, কারাবন্দির উপর হজ ফরজ নয়। সে জেলে গেছে, জেলের মধ্যে সে কারাবন্দি হয়েছে, শাস্তি পাইতেছে, ওইখানে তার উপর হজ ফরজ না। এমনকি তাদের পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করাও জরুরি নয়, যে আমার হয়ে একজন হজ করবে, এটা জরুরি না। তবে অন্য বর্ণনা মতে তারা প্রতিনিধি প্রেরণের মাধ্যমে হজ আদায় করতে পারে, তারা পারে, তবে এরা মত অনেকে রয়েছে, কেউ বলছে যে জরুরি না, তবে সে চাইলে করতে পারে, ঠিক আছে। এই জন্য কেউ যদি চায় যে আমি তো জেলের মধ্যে আছি বা আমি শাস্তি ভোগ করতেছি, তা আমার তো সম্পদ আছে, আমার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, তো আমারটা অন্য কেউ করে আসবে, সে তাকে সম্পদ দিয়ে দিল, টাকা তাকে দিয়ে দিল, সে তার পক্ষ থেকে করে আসলে আদায় হয়ে যাবে। এরপরে দেখেন যে হজ, এই যে হালিল হাজ্জু ওয়াজিবুনা আলাল ফাউরি আমা আলা তারাকি, হজ কি বিলম্বে, হজ কি তাৎক্ষণিক না বিলম্বের অবকাশ সহ ওয়াজিব, মানে হজ মনে করেন এখন ফরজ হয়েছে, আমার কি এখনই করতে হবে নাকি আমি একটু বিলম্ব করতে পারবো, এই বিলম্ব সহকারে ওয়াজিব। এটা বলতেছে আল্লাহ তাআলার একটা আয়াত রয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তিকে হজের সামর্থ্য রয়েছে, আল্লাহর কথা সামর্থ্য রয়েছে মানুষের মধ্যে, সেজন্য কি করে আপনার হজ করে। তো এই ঘোষণা অনুযায়ী আলেম ও ফকি ঐকমত পোষণ করেন যে সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার হজ করা ফরজ, আর বাকিগুলো কি নফল হয়ে যাবে। তাহলে একবার তার উপরে হজ করাটা তাকে একবার তাকে করতেই হবে, এরপর সে করুক বা না করুক, ঠিক আছে, একবার তাকে করতেই হবে যদি তার সামর্থ্য থাকে, যা মৃত্যুর পূর্বে অবশ্যই পালনীয়, কিন্তু বিলম্বের অবকাশ রয়েছে। এ ব্যাপারে ইমামগণের মাঝে মতভেদ রয়েছে। দেখেন, মানে বিলম্ব করা যায়, কেউ বলেছে করা যায় না, কেউ বলেছে করা যায়, এটা এখন জানবো আমরা। এক, ইমাম ত্রয়ের
অভিমত। ইমাম ত্রয় কে? ইমাম আবু হানিফা, শাফি, মোহাম্মদ রাহিমাহুল্লাহ। এর মতে হজ আলা তারকি তথা বিলম্বের অবকাশ সহ ফরজ। মানে হজ যে বিলম্ব করতে পারবেন, মনে করেন এই বছর কারো হজ নিচে পরিমাণ সম্পদ হয়ে গেছে, মানে হজ করার মতো তার সামর্থ্য আছে, কিন্তু সে চাইলে একটু বিলম্ব করতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে, সে চাইলে, তবে তাৎক্ষণিক আদায় করা উত্তম, এটাও বলবে। দেখেন যে শব্দ দ্বারা হজ ফরজ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেমন আতিমুল হজ্জা, এগুলো হচ্ছে আমরে মুতলাক, যা তাৎক্ষণিক পালন করা ফরজ হওয়ার প্রতি নির্দেশ করে না, ঠিক আছে। আপনি যত পেঁয়াজ গোস্ত না দেন, আপনি শুধু এইটুকু দিয়ে দিবেন, এই যে শুধু হলে জাস্ট এইটা দিয়ে দিবেন, এই যে এইটা শুধু জাস্ট হলে দিয়ে দিবেন আপনি, বুঝতে পারলাম? ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু তো কারণে একটা প্রশ্ন আমাদের শেষ করতে হইব। এরপর দেখেন আপনি 2 নম্বরটা দেখেন, মাল এখানে কি বলছে যে হজ 6ষ্ঠ বা 9ম হিজরিতে ফরজ হয়েছে, দরকার নাই, আশা করি কি পারলে দিয়ে দিবেন এগুলা। যে সালাতকে যেমন শেষ ওয়াক্ত পর্যন্ত বিলম্ব করা যায়, হজকে তেমন বিলম্ব করা যায়। ও মানে তারা যে বলছে যে আপনার হজকে বিলম্ব সহকারে ওয়াজিব, কেন, মানে কোন যুক্তিতে তারা বলছে, ঠিক আছে, কোন যুক্তি বা কোন দলিলের পরিপ্রেক্ষিতে তারা বলছে, বা কিসের উপরে তারা সাদৃশ্য করে তারা বলছে, এটা বলতেছে। যেমন আপনার সালাত জীবনের শেষ ওয়াক্ত পর্যন্ত আপনার দেরি করা যায়, ঠিক না, যেমন আপনার জোহর সালাত একটা শেষ ওয়াক্ত, আসরের একটু আগে কিন্তু কি জোহর সালাতটা আদায় করা যায়, ঠিক না, এই দিক থেকে তারা বলছে আর কি। এবার দেখেন মালেক, আহমদ ও আবু ইউসুফের অভিমত। আচ্ছা, ইমাম মালিক, আহমদ ও আবু ইউসুফের অভিমতে হজ আল ফাউজ তথা ফরজ হওয়ার সাথে সাথে ওই বছরই আদায় করা ফরজ, মানে যেই বছর সে সম্পদের মালিক হবে, নিচা পরিমাণ সম্পদের যখন সে মালিক হবে, যে না আমার সম্পদ রয়েছে, আমার সামর্থ্য হবে, তখন ওই বছরের মতো তাকে আদায় করতে হবে, এটা বলতেছে। হ্যাঁ, তো তারা দলিল হিসাবে আপনাদের এই হাদিসগুলো পেশ করেছে সালাম বাণী, যে মান আরদ আল হাজ্জা ফালিয়াজ আল, যে ব্যক্তি হজ্জের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি করে, বুঝছেন? এই হাদিস থেকে তারা বলছে যে না, যেই বছর তার সামর্থ্য হয়ে যাবে সেই বছরই হজ করবে। এরপর আসেন তাহলে মতভেদের ভিত্তি দেখেন, এই যে মতভেদের ভিত্তি, হজ তাৎক্ষণিক ফরজ নাকি বিলম্বের অবকাশ সহ ফরজ, এ সম্পর্কে ইমামগণের মাঝে যে মতভেদ সৃষ্টি হয়েছে তার ভিত্তি হলো হজ ফরজের ঘোষণা। আতিমুল হজ্জা আয়াতে আতিম্ম আমরটি, এখানে আমরটি হলো মুতলাক, এগুলো অনেকে আপনার মাথায় ঢুকবে না, যতটুকু বললাম আপনি ওইটুকু শেষ করবেন, তারপরে এইখান দিবেন আপনি ওই 2টা মতামত দিয়া, এরপরে দাঁড়ান একটা মিনিট, এইটুকু দিবেন যে আর ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ এর মতে অনাদায়ী থাকার আশঙ্কা না থাকলে বিলম্বে আদায় করলে গুনাহ হবে না। মানে মনে করেন হজকের উপর ফরজ হয়ে গেছে, এখন তার মানে এই হজটা অনাদায় করার ইচ্ছা তার নাই, মানে আদায় করার ইচ্ছা রয়েছে, ঠিক আছে, আদায় করার ইচ্ছা আছে, তাহলে সে বিলম্ব করতে পারবে, এতে তার গুনাহ হবে না। তাই 3টা মতামত দেওয়ার পর আপনি মতভেদের ফলাফলটা আপনি দিবেন, ঠিক আছে, যে বিলম্বে, এই যে বিলম্বে হজ আদায় করলে ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ এর মতে গুনাহগার হবে, প্রখান্তরে আপনার শাফি ও মোহাম্মদ রহিমাহুল্লাহ এর মতে গুনাহগার হবে না। কে বলেছে যে বিলম্বে আদায় করলে গুনাহগার হবে? ইমাম আপনার কি ইউসুফ বলেছেন যে গুনাহগার হবে, আর ইমাম শাফি ও মোহাম্মদ তারা বলেছেন গুনাহগার হবে না। এরপর দেখেন আপনি, হজ তাৎক্ষণিকভাবে আদায় করা ওয়াজিব নয়, বরং মুস্তাহাব। তাৎক্ষণিক আদায় করাটা ওয়াজিব না, দেরি করা যাবে। হজ আদায় না করে মারা গেলে সকল ইমামের মধ্যে সে গুনাহগার হবে। এখন যদি সে মারা যায় তাহলে কিন্তু সে গুনাহগার হবে। এই ক্ষেত্রে যখন যখন তার সে সামর্থ্যবান হয়ে যাবে তখন আদায় করাটাই উত্তম। নয়তো সে যে হঠাৎ করে কে কখন মারা যায় এটা কেউ জানে, তাই না, কে কখন মারা যাবে, এজন্য আদায় করাটাই কি উত্তম। ঠিক আছে, তো যাক, এই ছিল আজকে আমাদের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী আমরা সকল ক্লাসে আমরা আপনাদেরকে দিব। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।